রংপুর। আমি এখন উপস্থিত হয়েছি ঠাকুরগাঁয়ের আকচা গ্রামের গড়ে ওঠা লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরে। এই জাদুঘর তৈরি হয়েছে শ্রমজীবী ও ক্ষুদ্র জনগোষ্ঠীর জীবনকে কেন্দ্র করে। ওই জাদুঘরে লোক সংস্কৃতি ও সাধারণ মানুষের ব্যবহৃত নানা উপকরণ ও জীবন বৈচিত্র্যের নানা দিক তুলে ধরা হয়েছে। এই জাদুঘরে হাজার বছরের বাঙালির ইতিহাস ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে সুন্দরভাবে উপস্থাপনার লক্ষ্যে 2006 সালে ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান এই জাদুঘরটি তৈরি করেন। এই জাদুঘরের বিশাল চত্বর জুড়ে বিভিন্ন ফল গাছ, ঔষধি গাছ রয়েছে। প্রাথমিকভাবে তিনমূল জাদুঘর হিসাবে যাত্রা শুরু করলো। পরবর্তীতে সমতল ক্ষুদ্র নৌকোষ্ঠী, নদী গ্যালারি ও মুক্তিযুদ্ধ গ্যালারি তৈরি করা হয়। আমরা দেখি মুক্তিযুদ্ধের গ্যালারিতে মুক্তিযুদ্ধের বিভিন্ন উপকরণ ও ইতিহাস আমরা দেখি, বিভিন্ন দলিল দেখি। এছাড়াও দেখি ব্রিটিশ আমলের ব্যবহৃত অস্পষ্ট দলিল, চিঠিপত্র, পুঁথি, জমিদারের খাজনা আদায়ের রসিদ এ জাদুঘরে আমরা দেখতে পাই। এই জাদুঘরে তা সংরক্ষণ করে রাখানো হয়েছে। এছাড়াও নদী গ্যালারিতে দেখি বিভিন্ন নদীর পানি সংরক্ষণ করে রাখা হয়েছে। হাজার হাজার নদীর পানি আমরা দেখি এই জাদুঘরে সংরক্ষণ করে রাখা হয়েছে। এই জাদুঘরে রাখা হয়েছে প্রাচীনকাল থেকে ব্যবহৃত লোকজ উপাদান, পাশাপাশি রয়েছে সাধারণ মানুষের দৈনন্দিন ব্যবহৃত জিনিসপত্র। আমরা আরও দেখি একতারা, দৈতারা, বিভিন্ন বাদ্যযন্ত্র, এছাড়াও বিভিন্ন মুদ্রার প্রতীক আমরা এই জাদুঘরে দেখতে পাই। কালের গর্ভে হারিয়ে যাওয়া যে নিদর্শন, তা এই জাদুঘরে আমরা দেখতে পাই। এই জাদুঘরে আমরা বাঙালির তার নিজস্ব ঐতিহ্য খুঁজে পাই।